আইএসএল এর ভবিষ্যৎ ঘিরে যখন নানান জল্পনা কল্পনা, তখন এক মুহূর্তের জন্য থেমে নেই ইস্টবেঙ্গল। দল গঠনের প্রক্রিয়া চলছে পুরোদমেই, এবং সেই প্রক্রিয়াতে একসঙ্গে দুই দারুণ ফুটবলারকে নিজেদের দলে টেনে চমক দিল লাল হলুদ শিবির। রবিবার সকালে ইস্টবেঙ্গল আনুষ্ঠানিক ঘোষণা করে এডমুন্ড লালরেন্ডিকা ফের যোগ দিচ্ছেন ক্লাবে। একদম চেনা মুখ, একদা ইস্টবেঙ্গলের হয়েই মাঠ কাঁপিয়েছেন। এবার ইন্টারকাসি থেকে 3 বছরের চুক্তিতে লাল হলুদে ফিরলেন তিনি। এডমুন্ড এবার পরবেন সেই বিশেষ 10 নম্বর জার্সি, যেটা আগে গায়ে চড়িয়েছিলেন ক্লেটন সিলভা। 2019-20 মরশুমে বেঙ্গালুরু এফসি থেকে লোনে ইস্টবেঙ্গলে খেলেছিলেন এডমুন্ড। তবে দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান, তাও আবার ডার্বি ম্যাচেই। তাই এবার ফিরে এসে জানিয়ে দিলেন, সেই অপূর্ণতা মেটাতেই ফিরেছি। ইস্টবেঙ্গলের হয়ে খেলার স্বপ্ন তো বরাবরই ছিল। গত মরশুমে ইন্টারকাসির হয়ে 24টি ম্যাচে মাঠে নামেন তিনি, 4টি গোল এবং 6টি অ্যাসিস্ট করেন। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে তিনি দলে এলে কতটা কার্যকর হবেন। এডমুন্ডের ঘোষণার কিছুক্ষণ পরেই আর এক বড় চমক, বিপিন সিংকে সই করালো ইস্টবেঙ্গল। মুম্বাই সিটি এফসির এই অভিজ্ঞ উইঙ্গারকে 2 বছরের জন্য সই করানো হয়েছে। মুম্বাইয়ের হয়ে 2টি লিগ শিল্ড, 2টি আইএসএল কাপ জেতা বিপিন লিগে খেলেছেন মোট 141টি ম্যাচ, গোল করেছেন 28টি, অ্যাসিস্ট 17টি। 2012 সালে শিলং লাজং থেকে পেশাদার ফুটবলে পা রাখেন বিপিন, খেলেছেন এটিকের হয়েও। জাতীয় দলের জার্সি গায়ে চাপান 2021 সালে। আর এবার কলকাতার ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিয়েও উচ্ছ্বাসিত বিপিন। তিনি বলেন, ইস্টবেঙ্গলের মতন ক্লাবে যোগ দিতে পারা আমার কাছে সম্মানের। সবটা উজাড় করে দিতে চাই এই ক্লাবের জন্য। ডার্বি খেলার এবং তা জেতার জন্য আমি তৈরি। তাই বলা যায়, মাঠে নামার আগেই দারুণ 2টি অস্ত্র পেলেন অস্কার বুজো। এডমুন্ডের সৃজনশীলতা আর বিপিনের গতি, দুই মিলে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বলে মনে করছেন ফুটবল প্রেমীরা।